জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। ফেরার লড়াইয়ে আওয়ামী লীগ সহায়তা কি জামায়াত এনসিপি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নতুন কৌশল কি ভাবছে শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিবাদে কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির নেতারা দাবি করেছেন, রাজনৈতিক ষড়যন্ত্র ও পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে তাকে দেশের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। এই সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করে বলে জানিয়েছেন তারা। শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি। দলের নেতারা বলেন, শেখ হাসিনা শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নের ধারাবাহিকতার প্রতীক। তার নেতৃত্বে দেশে অর্থনৈতিক উন্নয়ন, কাঠামোগত এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে বলে দাবি করেন তারা। তাই তাকে দেশের বাইরে রেখে দেওয়ার মানে দেশের গণতান্ত্রিক রাজনীতি দুর্বল করার চেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। আওয়ামী লীগ নেতারা আরও বলেন, জনগণের ভোটে বহুবার নির্বাচিত একজন নেত্রী রাজনীতির বাইরে রাখা যে কোনো অপপ্রচার চেষ্টা জনগণ মেনে নেবে না। তারা দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ বা বিতর্ক তৈরি করা হয়েছে তার অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই বিষয়টি নিয়ে দেশবাসীকে সচেতন করতে দলটি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য অনুযায়ী প্রথম ধাপে ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বড় আকারের সমাবেশ আয়োজন করা হবে। এরপর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলার পরিণতি অবনতি করতে না পারে এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে সভা করে কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি প্রচার চালানো দেখা যাচ্ছে নেতাকর্মীদের। আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, দেশের সাধারণ মানুষ এখনো শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবস্থান রাখেন। তাদের মতে জনগণের এই সমর্থনে দলের আন্দোলন সাহস যোগাবে। তারা আশা প্রকাশ করে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, এই কর্মসূচি দেশের রাজনৈতিক নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের কর্মসূচি দিলে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে প্রক্রিয়া দেখা দিতে পারে। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, তাদের আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক আবারও সরগরম হয়ে উঠেছে। এইদিকে তার সর্বসমর্থ তাদের দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছে, অন্যদিকে বিরোধী দলের পক্ষে সমালোচনা অব্যাহত রয়েছে। ফলে সামনের দিনগুলোতে এই বিষয়টি দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় তৈরি হতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কর্মসূচির তালিকা ঘোষণা করা হবে। এতে রাজধানীর বড় সমাবেশের পাশাপাশি সারা দেশে ধারাবাহিকতায় প্রতিবাদের কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। দলটির নেতারা বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। সব মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের এই ঘোষণা কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে। এখন দেখার বিষয় এই কর্মসূচি রমজানের আগে কতটা সমর্থক পায় সামনের দিকে। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এই আন্দোলন। ফেরার লড়াইয়ে আওয়ামী লীগ সহায়তা জামায়াত এনসিপি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ফেরার লড়াইয়ে নামায় বাংলাদেশ আওয়ামী লীগ। কি এবার প্রত্যাশিত কোনো সমর্থক পাচ্ছে? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই প্রক্রিয়ায় কি সহায়তায় হাত বাড়াবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কিংবা এনসিপি? সাম্প্রতিক নির্বাচন হওয়ার পর থেকে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এনসিপি ও জামায়াতের মধ্যে। জামায়াত ও এনসিপি কম আসন পাওয়ায়
বিএনপিকে বাদ দিয়েছে, তা দিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট হয়ে নির্বাচন করার সম্ভাবনা করেছে বলে বিশ্লেষকরা বলতেছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলটির নেতাকর্মীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করেছে বলে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। দলীয় সূত্রগুলো বলেন, দীর্ঘ রাজনৈতিক চাপ ও আলোচনার পর এখন নতুন কৌশল রাজনীতির মাঠে সংযোগ হওয়ার পরিকল্পনা করছেন আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে কি ফিরতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতি ভোট ও সমর্থক সময়ের সঙ্গে দ্রুত বদলে যেতে পারে। অতীতের একে অপরের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দলের মধ্যে সমঝোতার নজির হয়ে রয়েছে। সেই কারণে কিছু বিশ্লেষকদের মতে রয়েছে প্রত্যাশিত সমীকরণ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগের ভেতরে কিছু নেতা বলেন, দলটি বর্তমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছে সংগঠনকে। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার ওপর তাদের দাবি, দেশের উন্নয়ন ও স্থিতিশীল প্রশ্ন জনগণের এটি বড় অংশ বলে মনে করেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তিশালী দল হিসেবে পরিচিত। যদিও আওয়ামী লীগের সঙ্গে এই দলের আদর্শগত ও রাজনৈতিক দীর্ঘদিন, তবুও কিছু বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির রাজনৈতিক অঙ্গন নতুন করে সাজানো হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামিক হতে পারে, নইলে জামায়াতে ইসলামী ইসলাম বাদ দিয়ে আওয়ামী লীগের মতোই স্বাধীনতার ঘোষক হিসেবেই থাকবে। এছাড়াও নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আলোচনায় থাকছে এনসিপি। এর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তরুণ প্রজন্মের একটি অংশ সমর্থন পাওয়ার দাবি করা এই রাজনৈতিক সংগঠন সময়ের বিভিন্ন ইস্যুর সক্রিয় ভূমিকা রাখছে। ফলে রাজনৈতিক সমীকরণ তাদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত জামায়াত বা এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সরাসরি সমর্থক অনুযায়ী ঘোষণা পাওয়া যায়নি। বরং বেশিরভাগ ক্ষেত্রেই দলগুলো নিজেদের গণতন্ত্রের রাজনৈতিক অবস্থান বজায় রাখার কথা বলেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও কখনো কখনো পরিস্থিতির চাপে বিভিন্ন দলের মধ্যে নীরব সমঝোতা তৈরি হতে পারে। সেটি কতটা স্থানীয় বা কার্যালয়ের হয়, তবে তা সময়ের রাজনীতির বাস্তবের কাজ করে। এইদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলেছেন, দলটি জনগণের শক্তির উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখে। তাদের মতে, হাসিনা অনেক দিন হলো দেশ থেকে চলে যাওয়ার, কিন্তু এবার তারা ফিরিয়ে আনবে। জনগণের সমর্থক থাকলে অন্য কোনো দলের সহায়তার প্রয়োজন হবে না। তবে রাজনৈতিক বাস্তবতা নানা ধরনের কৌশলগত সমর্থক বা নীরব সমঝোতা হতেই পারে বলে তা স্থানীয় পরিকল্পনা নেতারা বলছেন। বিশ্লেষকদের মতে, সামনের নির্বাচন কিংবা বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বিভিন্ন দলের অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে। তখন বোঝা যাবে যে কার সঙ্গে কতটা ঘনিষ্ঠতা কাজ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো, ফেরার লড়াইয়ে আওয়ামী লীগ পাশে আদৌ কি বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে নাকি এনসিপি? এই রাজনৈতিক পথ চলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর উপর নির্ভর করে ভবিষ্যতের রাজনৈতিক ঘটনাকে বিপাকে পড়তে পারে বিএনপি, আর জয় হতে পারে এনসিপি ও জামায়াতের। তো এখন দেখার বিষয় কি হতে যাচ্ছে বাংলার রাজনীতিতে। আওয়ামী লীগের নতুন কৌশল কি ভাবছে শেখ হাসিনা? দেশের রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনা সমালোচনার মধ্যেই নতুন কৌশল নিয়ে এগোতে শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের মনে করেন, বর্তমান পরিস্থিতি একটু ঘোলা। তারই মধ্যে আমরা যদি মাঠে নামি, তাহলে আমরা সংগঠনকে পুনঃসংগঠনে করতে পারব। নেতাকর্মীদের সংগ্রহ করা এবং জনমতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই নতুন কৌশল সম্পর্কে কী ভাবছেন দলের সভাপতি শেখ হাসিনা? দলীয় সূত্রগুলো বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাস্তবতার বিশ্লেষণ করে আওয়ামী লীগ নতুন করে সাংগঠনিক শক্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখন অংশ হিসেবে অনেক পর্যায়ে নেতাকর্মী সংগ্রহ করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থান স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, শেখ হাসিনাকে বর্তমান দলের দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোতে পরামর্শ দিয়েছেন। তাদের মতে, তিনি মনে করেন যে রাজনৈতিক সংকটের মোকাবিলায় ধৈর্য ধরে কাজ করাই সবচেয়ে ভালো। সংগঠনের ঐক্য এবং জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নয়াদিল্লি থেকে
ভার্চুয়াল ভাষণ দেন শেখ হাসিনা। দলটির ভিতরে আলোচনা হচ্ছে আগের তুলনায় আরও বেশি কার্যক্রম চালু করা দরকার। জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সভা সমালোচনা, মতবিনিময় সভা ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের স্বয়ংক্রিয় রাখার পরিকল্পনা করা হচ্ছে। দলীয় নেতাদের মনে করেন মাঠ পর্যায়ে উপস্থিতি বাড়লে দলে আবারও শক্ত অবস্থান ফিরতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের নতুন কৌশলের মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে পুনর্জীবিত করা এবং সমর্থকদের মধ্যে অবস্থান ফিরিয়ে আনা। তারা বলেন, দেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন ঘটলে শক্ত সমর্থক সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তাই দলটি এখন দীর্ঘমেয়াদী প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে। দলীয় নেতাকর্মীরা আরও দাবি করেন, শেখ হাসিনা সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পক্ষে। তিনি নেতাকর্মীদের আইন মেনে চলা এবং কোনো ধরনের সংঘাতে জড়িত চলার নির্দেশনা দিয়েছেন। আরও জানান, একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের আলোচনার জবাব যুক্তি ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেওয়ার কথা বলেন। এদিকে আওয়ামী লীগের অনেক সমর্থকদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে দলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। তাদের মতে, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক আগ্রহ যে ধারায় তৈরি হয়েছিল তা মানুষের মনে এবং রয়েছে। সেই স্মৃতির এক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল পূর্ণ কৌশল এগোতে চাইছে। অন্যদিকে আলোচনা হচ্ছে শুধু সাংগঠনিক কর্মসূচি যথেষ্ট নয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতা নতুন করে নেতৃত্বে নতুন বার্তা এবং নতুন রাজনৈতিক কৌশল প্রয়োজন হতে পারে। তবে আওয়ামী লীগের নেতারা মনে করেন, অভিজ্ঞ নেতৃত্ব এবং সংগঠনের ঐতিহাসিক তাদের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনা এখন দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার রাজনৈতিকতার অভিজ্ঞতা ও দীর্ঘদিনের নেতৃত্বে আবারও আওয়ামী লীগের কৌশল নির্ধারণ বড় প্রভাব ফেলেছে। ফলে ফলে দলের নতুন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার পেছনে তার ভাবনাই মূল ভিত্তি হিসেবে কাজ করবে ধারণা করেছেন। সব মিলিয়ে আওয়ামী লীগের নতুন কৌশল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সামনে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখন বাংলাদেশের রাজনীতিতেই দেখা যাবে। মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনের জল্পনা কল্পনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মার্চ মাসেই দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট দেশ ত্যাগ করেন। সেখান থেকে গিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করেন তিনি সেখানে গোপনে আছেন। তারপর তার বোনসহ দিল্লি থেকে লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা ওখানে যায়নি। এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, হাসিনা সবুজ সংকেত পেলেই দেশে ফিরবে। বিভিন্ন রাজনৈতিক মহল ও দলীয় সূত্রে এমন আলোচনা ছড়িয়ে পড়ায় রাজধানী সহ সারা দেশে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নীরবভাবে পর্যবেক্ষণ করছেন শেখ হাসিনা। তার ঘনিষ্ঠ কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে হলে মার্চ মাসের মধ্যে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা সম্ভবত প্রত্যক্ষত দেশের রাজনৈতিক বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশের রাজনৈতিক অন্যতম প্রধান প্রতীক। ফলে তার দেশে ফেরা নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ শেখ হাসিনা অনেকদিন বাংলাদেশ আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন, আর বাংলাদেশের একমাত্র নেত্রী যে সবার প্রথম বাংলাদেশে এতদিন কাজ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, শেখ হাসিনা সবসময় দেশের জনগণের পাশে থাকতে চান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। তাদের মতে, দলীয় নেতাকর্মীদের তার নেতৃত্বেই আবারও সংগঠিত হতে চায়। তাই সময় প্রত্যেক খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মধ্যে উদ্বিগ্ন দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও শেখ হাসিনা দেশে ফিরবেন, তাহলে তাকে ঘিরে বড় আকারের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের যে নেতা যেখানেই আসে না কেন, তারা যেন এক হয় ও একটি বিক্ষোভ মিছিল ও বড় সমাবেশ করার প্রস্তুতি নেয়। রমজানের মধ্যেই শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একটি অংশ বলেন, এখন পর্যন্ত বিষয়টি মূলত রাজনৈতিক মহলে আলোচনা ও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। তারা মনে করেন, শেখ হাসিনা দেশে ফেরা নির্ভর করে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন পরিস্থিতি ও নিরাপত্তা বিষয় বাস্তবের উপর। কিন্তু শেখ হাসিনার কে নিয়ে যে রায় দেওয়া হয়েছে তাজুল ইসলামের, সেখানে হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। তবে কি হতে পারে তারেক রহমানের
নির্দেশে কি দেশে ফিরবে, এখন আলোচনার সমালোচনা তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধী দলীয় রাজনৈতিক মহলে এই সম্ভাবনা প্রতিপাদনে আলোচনা শুরু হয়েছে। কিছু বিশেষজ্ঞদের মতে মনে করেন শেখ হাসিনা দেশে ফেরা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। আবার কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক নতুন সমীকরণ তৈরি হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলেন বাংলাদেশের রাজনীতি নির্ভর শক্তির নেতৃত্বের ভূমিকা খুবই শক্তিশালী। ফলে শেখ হাসিনা প্রভাবশালী নেত্রী যেকোনো সময় বাংলাদেশের স্বাভাবিকভাবেই ফিরিয়ে আসতে পারে ও আলোচনার মূল বিন্দু হয়ে উঠতে পারে। এদিকে আওয়ামী লীগের নেতারা বলেন দলের প্রধান হিসেবে শেখ হাসিনার প্রতি তাদের অবস্থান অক্ষুণ্ণ। তারা মনে করেন তিনি দেশে ফিরলে দলে আবারও সুসংগঠিত হতে পারে এবং রাজনৈতিক গতি বাড়বে। সব মিলিয়ে মার্চ মাসেই শেখ হাসিনার ফিরিয়ে আসার সম্ভাবনা অনেক। দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা রয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পায়নি। তবুও বিষয়টি দেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। তবে এখন দেখার বিষয় ২৬শে মার্চ দেশে ফিরবে কিনা। তবে অনেক নেতাকর্মীরা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে মার্চেই দেশে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬শে মার্চ দেশে ফেরা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তো এখন দেখার বিষয় কবে দেশে ফিরে হাসিনা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এক লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমি সবার প্রথম সবার আগে আপডেট সংবাদগুলো দেওয়ার চেষ্টা করি। সংবাদগুলো আপনাদের কাছে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদগুলো ভালো লাগলে একটা একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সংবাদগুলো দেখার জন্য। আর এখনো যারা আগের সংবাদগুলো দেখে নাই তারা আমার চ্যানেলে গিয়ে ভালো করে দেখে আসুন সংবাদগুলো কেমন হয়েছে। আর আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।